নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে পড়েছে। আমরা আজকে দেখে নিই যে আজকের পর্বের রিভিউতে কী হতে চলেছে। শুরুতেই তনুশ্রী রোশনাইকে বলছে যে আমাদের সংসারটাকে একবার তছনছ করে দিলে। আরণ্যকের বাবা বলছে এটা আবার বুঝিয়ে বলতে হবে, এই সমস্ত ক্লাসের মেয়েরা এরকমই করে, একজনের ঘাড় ভেঙে সংসার করে। বলছে তোমার যদি কিছু করার থাকে করো, আমাকে এর মধ্যে জড়িও না। তনুশ্রীকে বলছে আরণ্যকের বাবা বলছে ও তো আবার আমাদেরকে ব্ল্যাকমেল করছে, সাপোর্ট না করলে নাকি বাইরে গিয়ে বিয়ে করবে, তা ওকে প্যাম্পার করার লোকের তো অভাব নেই। তখন জেঠুমণি বলছে না না না, ভুল বলছিস, আমরা বাচ্চাকে কেউ সাপোর্ট করি না, আর আমি আর তোর বৌদি তো একদমই না। তখন বলছে কেন, ছোট তো আছে আমাদের ভাই, ওকে সাপোর্ট করার জন্যে। ছোট বলছে একদম ঠিক, আমি আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ দেখছি যেই বৈবাহিক সম্পর্কের কোনো ভীতি নেই, যেখানে কোনো কিছুই ভালো নেই, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার তো কোনো মানেই হয় না। আর রোশনাইকে আমি অনেক দিন ধরে চিনি, এই একটা সিদ্ধান্তে সেটা বদলে যাবে, সেই ভালো ধারণাটা আমার বদলে যাবে, সেটা হতে পারে না। আর আমার বিশ্বাস যদি বাদশাহ আর রোশনাই বিয়ে করে, ওরা অত্যন্ত ভালো দাম্পত্য জীবন কাটাতে পারবে, সেই টান ওদের একে অপরের প্রতি রয়েছে। বলছে গরিমাই বাড়ি ছেড়ে চলে গেছে, ও একটা সিদ্ধান্ত নিয়েছে। ও, রোশনাই, আরণ্যক তিনজনের প্রাপ্তবয়স্ক, তিনজনের জীবনের সিদ্ধান্ত কী নেবে সেটার অধিকার সম্পূর্ণ ওদের আছে। ছোট বলছে আরেকটা কথা জেনে রাখো, রোশনাই যদি গরিমার মতো বড় বাড়ির মেয়ে হতো, ওর যদি একটা সোশ্যাল স্ট্যাটাস থাকতো, তাহলে তোমাদের এই বিয়েতে কোনো অসুবিধে হতো না। বলছে শুধুমাত্র সেই অর্থে রোশনাইয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ও বড়লোক বাড়ির মেয়ে নয়, তাই তোমাদের আপত্তি হচ্ছে। আরণ্যকের বাবা মা চুপ করে যায়। তো ছোট ওদের বিয়েতে আছে এটা পরিষ্কার জানিয়ে দেয় যে তোমরা তো গরিমার মধ্যে কোনো দোষ দেখতে পাও না, যত দোষ দেখতে পাও রোশনাইয়ের মধ্যে, কিন্তু আমি ওর মধ্যে কোনো দোষ দেখতে পাই না, তাই আমি ওদের বিয়েতে আছি আর থাকবো। বলছে আরও একবার বলছি, শেষ নিঃশ্বাস অবধি থাকবো। এদিকে ঠাম্মি বলছে এইসব দেখার আগে আমি যে মরে গেলাম না কেন, এরকম কথা বলছে। তখন রোশনাই যায় ছুটে ঠাম্মির কাছে। ঠাম্মি তখন ঝিটকা মেরে হাত সরিয়ে দেয় যে একদম সরো, একদম ছুতে আসবে না, তোমার মুখ যাতে আমাকে দেখতে না হয়। তখন আরণ্যক যায়। মুখ দেখতে না হয় মানে? ও তো আমার বউ, ও তো এই বাড়িতেই থাকবে, তোমাকে তো মুখ দেখতেই হবে। দেখো আমি ওই জন্য বারবার বলছি, যদি তোমাদের সমস্যা হয় বলে দাও, আমি ওকে নিয়ে চলে যাব এখান থেকে। ওদিকে দেখা যাচ্ছে গরিমাদের ফ্যামিলি ডক্টরকে বাড়িতে ডাকা হয়েছে। তখন ডক্টর বলছেন যে আমাকে ডাকলে যে, তাড়াহুড়োর মধ্যে বলছে এরকম এরকম ব্যাপার গরিমার। বলে ও টেস্ট করিয়েছেন? বলে হ্যাঁ, বাড়িতে টেস্ট করিয়েছি, পজিটিভ এসছে। তখন বলছে বাড়ির টেস্ট দিয়ে তো অনেক সময় অনেক কিছু হয় না, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। তো তারপরে বলছে যে এ কি, মানে চোখ দেখে বলছে তোমার তো চোখ পুরো অ্যানিমিক, মানে শরীরে রক্ত কমছে, তুমি খাওয়া দাওয়া করছো না। তখন বলছে বর কোথায়? তো সুরঙ্গমা বলছে যে মানে কী করছে হাজব্যান্ড, জিজ্ঞাসা করছে। বলে ও যেটা করছিল সেটাই, চাকরি। বলে বিদেশে যাওয়ার কথা ছিল যে? বলে হ্যাঁ, কিন্তু ওই হার্ট অ্যাটাকটা হয়ে যাওয়ার পর আর যায়নি। বলে ঠিকই আছে, এখন তো বেবির সাথেই থাকতে হবে, বেবি একটু বড় না হওয়া অবধি যেতে পারবে না। তখন গরিমা বলছে যে আর বোধহয় সেটা পসিবল হবে না। সুরঙ্গমা বলছে থাক না এখন। বলে কেন মা, উনি তো আমাদের ফ্যামিলি ডক্টর, ওনার জানা উচিত। তখন ডক্টরকে বলছে যে আমরা দুজন আর একসাথে থাকি না। তখন ডক্টর শুনে অবাক, কী ব্যাপার, কী করে হলো? সব তো ঠিকই ছিল, জীবনে তো সবে শুরু, এতগুলো বছরের সম্পর্ক। বলে আমাদের থেকে অনেক বেশি বছরের সম্পর্কও ভেঙে যায়, তো সেটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক তো। তো ডক্টর আবার জিজ্ঞাসা করছেন যে এসব কী করে হলো। তো ওদিকে আরটক বলছে আর যদি সেটা না হয়, তাহলে আমার বউকে আজকের পর থেকে কেউ কোনো কথা বলবে না। এই বলে রোশনাইকে হাত ধরে নিয়ে চলে যায় ওখান থেকে। এবার ছোটু আর মাধবী রোশনের সাথে কথা বলতে বসেছে ঘরে। জিজ্ঞাসা করছে তুমি কি কোনো প্রেসারাইজ হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছো, আরণ্য কি জোর করেছে কোনোভাবে? রোশনাই বলছে না। তাহলে ছোটু বলছে তাহলে তুমি তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছো তাই তো? ঠিক আছে, বেশ, খুব ভালো। তাহলে এরকমভাবে মুখ করে কেন বসে আছো? মাধবী বলছে দেখো রোশনি, আমি একটা কথা বলতেই তোমাকে এসেছি, বিয়েটা এই বাড়ি থেকে, এই বাড়িতে মেয়েও থাকছে ছেলেও থাকছে, তার চেয়ে বরঞ্চ তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, ওখান থেকেই তোমার বিয়েটা হবে। ছোটু বলছে তুমি কিন্তু একটিবারের জন্য ভাববে না যে তোমার জন্য গরিমার আরণ্যকের ছাড়াছাড়িটা হচ্ছে। রোশনাই বলছে সেটাই তো সত্যি কথা। বলে না, ওদের সম্পর্কের মধ্যে কিচ্ছু ছিল না, ঝগড়াঝাটি ঝামেলা লেগেই ছিল। মাধবী বলছে ছাড়ো তো সব, কার জন্য কি বৃত্তান্ত, এত কিছুর মধ্যে পড়ে তো কোনো লাভ নেই, এসব ভেবেও কোনো লাভ নেই, এসব আমাদের কারো হাতেও নেই, আমাদের নিয়তিতে অনেক কিছুই থাকে। আমি জানি এ বাড়িতে তোমাকে অনেক ঝামেলা ফেস করতে হবে, এ বাড়িতে বেশিরভাগ মানুষের বিয়েটা না মানার কথা, বুঝতে পারছি তুমি কতটা ঝামেলার মধ্যে আছো। তো মাধবী বলছে চলো, তুমি আমার সাথে চলো।
এদিকে ছোটু বলছে, তোমার সাথে যে কথা বলতে এসেছি বাড়িতে সবার মুখ ভার, মানে পছন্দই করে না যে তোমার সাথে কথা বলতে আসি, কিন্তু তাতে আমাদের কারো কিচ্ছু যায় আসে না, আমরা কথা বলতে আসবই। আর বলছে যে, রোশনাই বলছে আমার মনটা কেন খারাপ জানো, কারণ মানে বড় মা আর জেঠুমনিকে আমি আঘাত করেছি, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি বিয়েটা করছি, আমার সেখানেই খারাপ লাগছে, তাদেরকে আমি দুঃখ দিয়েছি। ছোট বলছে, বুঝতে পারছি আমি, আমি জানি তুমি বিয়েটা করতে রাজি না হলে আমি ওকে বাঁচাতে পারতাম না, সবার আগে আমার কাছে ওর জীবন। রোশনাই বলছে, তোমরা এটা মানো তো, তাহলে এটা ভেবে নাও যে আমি যা করছি স্যারজিকে বাঁচানোর জন্যই করছি। মাধবী বলছে রোশনাইকে, থাক, আমাদের কাছে তোমাকে অত ব্যাখ্যা দিতে হবে না, আমরা জানি যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, দেখো অনেক সময় অনেক কিছু আমাদের হাতে থাকে না, তোমাদের সম্পর্কটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর সম্পর্কের মধ্যে কিছু দাবি দেওয়াও থাকে, যখন সেগুলো পূরণ হয় না তখন কিন্তু হতাশা আসে। বাচ্চার সাথেও ঠিক সেটাই হয়েছে, ওই জন্য তো এর আগে যখন ওর মেজর হার্ট অ্যাটাকটা হলো, ওর কিন্তু বাচ্চার কোনো আশাই ছিল না, তুমি না থাকলে হয়তো আমরা ওকে বাঁচাতেই পারতাম না। ছোট তাই বলছে, তুমি সেদিন ধাবাতে ঠিক সময় মতো না আসলে আমার পক্ষে কিন্তু একার বাঁচানো সম্ভব হতো না ওকে, তুমি ঠিক সময় মতো হসপিটালে নিয়ে গেলে বলেই ও আজকে আমাদের কাছে সুস্থ সবলভাবে ফিরে এসেছে, তুমি তো ওকে সেবা শুশ্রূষা করে ভালো করে তুললে। আর গরিমা, গরিমা কি করলো সেদিন, ওকে ওই অবস্থায় ফেলে রেখে প্রোগ্রাম করতে চলে গেল। রোশনাই তো আবার বলতে থাকে যে, আমি এমনটা করতে চাইনি, এভাবে হঠাৎ করে বিয়ের প্রস্তাব সবাইকে অরাজি করে আমি সত্যি এমনটা করতে চাইনি। এরপর ডক্টর সব শোনার পরেও গরিমাকে আশ্বস্ত করছে যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তোমাকে কিন্তু এখন ভালো থাকতে হবে, তোমাকে আনন্দে থাকতে হবে, মনে উচ্ছ্বাস থাকতে হবে, মনটাকে আনন্দ ফুর্তিতে রাখার জন্য যা যা করণীয় তোমাকে তাই করতে হবে। এখন যদি তুমি তোমার স্বামীর থেকে আলাদা থাকার জন্য মন খারাপ করে বসে থাকো, বা তুমি যদি তোমার স্বামীর সাথে সত্যি সত্যি আলাদা থাকার সিদ্ধান্ত নাও, তাহলে তো তুমি ভালো থাকতে পারবে না গরিমা। ওদিকে ছোট বলছে, এইভাবে ঝুলিয়ে না রেখে বাদশা যে একদম সরাসরি কথাটা বলতে পেরেছে, এটাতে আমি খুব খুশি। ওদিকে ছোট আর মাধবী তো রোশনাইকে বুঝিয়ে বাজিয়ে বলছে যে সংসারটা মন দিয়ে করো, আর রোশনাই তাও একই কথা বলছে যে গরিমা দিদির কি হবে। মাধবী বলে, কি আর হবে, পৃথিবীতে কত মেয়ের তো সম্পর্ক ভেঙে যায়, আবার নতুন করে তৈরি করে, তবে এটাও সত্যি যে গরিমার পক্ষেও কিন্তু এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। একটা মেয়ের সঙ্গী যদি অন্য কারোর সাথে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সে বুঝতে পারে যে তার সঙ্গী আর তার কাছে নেই। গরিমাও সেটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে সম্মানের সাথে চলে যাওয়াটাই তো মঙ্গলের। বলছে যেটা আগেই করা উচিত ছিল গরিমা, সেটা এতদিনে করেছে। ছোট বলছে, তাছাড়া একসাথে তুমি এই দুটো মানুষকে খুশি করতে পারবে না রোশনাই, একটা না একটা অভিযোগ তোমাদের সকলের প্রতি কিংবা আমাদের প্রতি থাকবেই। মাধবী বলছে, দেখো রোশনাই, সবকিছু কিন্তু তোমার হাতে নেই, তুমি চাইলেও গরিমাকে সুখী করতে পারতে না, যে সম্পর্কটা ভেঙে গেছে তুমি চলে গেলেও কিন্তু সেটা জোড়া লাগাতে পারতে না। এদিকে ডক্টর গরিমাকে বলছে যে, দেখো তোমার পার্সোনাল লাইফে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকমতো করতে হবে, কারণ তোমার খাওয়া দাওয়ার উপরে বাচ্চার পুষ্টি নির্ভর করছে। এরপরে ডক্টরও গরিমাকে একটা কিট দেয়, টেস্ট করে আসতে বলে। আর এদিকে সুরঙ্গমাকে জিজ্ঞাসা করছে, তাহলে ম্যাডাম আর কি কিছু করার নেই? সুরঙ্গমা বলছে, কি আর বলা যাবে বলুন, কি আর করা যাবে। ডক্টর বলছে, সত্যি আপনার মতো গুণী মহিলা আপনাকেও যদি কেউ ফাঁসিয়ে দিতে পারে এভাবে, ফলে কি আর বলা যাবে। আমি এখন আমার কথা ভাবছি না, শুধু আমার মেয়ের কথা ভাবছি। ডক্টর আবারও জিজ্ঞাসা করছেন, এরকমটা হলো কি করে? সুরঙ্গমা বলছে, যেই মেয়েটা আমাকে ফাঁসিয়েছিল সেই একই মেয়ে আরণ্যককে জড়িয়েছে আর তাকেও ফাঁসিয়েছে। বলছে, আমার মেয়ে যে ভেতর থেকে কতটা ডিপ্রেসড আপনাকে আমি কি বলবো, ওর হাজবেন্ড ওর চোখের সামনে যা নয় তাই করেছে ওই মেয়েটাকে নিয়ে। বলছে, ডেকে এনেছে বাড়িতে, তারপর যাতা করেছে, কি বলবো আর। এখন বলছে বিয়ে করবে। বলে, কি বলছেন আপনি, আরণ্যককে দেখে তো মনে হয় না ও এরকম। সুরঙ্গমা বলছে, আমার মনের মধ্যে যে কি চলছে না কি বলবো আপনাকে, আমি শুধু একটাই জিনিস চাই এখন, যে আমার মেয়ে ওই বাড়িতে গিয়ে সংসারটা করুক। ডক্টর বলছে, সময় দিন, সময় সব ঠিক করে দেয়। তখন গরিমা আসছে। ডক্টর বলছে যে, কি সুখবর তো, আমি তো দেখেই বুঝতে পেরেছিলাম, তুমি চিন্তা করো না, তোমার খুব সুন্দর ফুটফুটে বেবি হবে। এরপরে ডক্টর বলছে, ইউরিন রিপোর্টটা আসতে দাও, তাহলে সবটা ভালো করে বোঝা যাবে। যাই হোক, তুমি কিন্তু নিজের যত্ন নেবে। এই বলে ডক্টর চলে যায়। ওদিকে রোশনাই বলছে, তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ তো, কী লাভ, আমি জীবনে কখনোই এরকম ঘটনার সাথে নিজেকে জড়াতে চাইনি, কিন্তু দেখো শেষমেশ জড়িয়ে পড়লাম। রোশনাই বলছে যে, আমি শুধু চাই যে উনি বেঁচে থাকুন। ছোট বলছে, তুমি এর মধ্যে বাঁচা মরার প্রশ্ন কোত্থেকে এলো? ও আচ্ছা, বুঝতে পারছি, যদি বাদশাকে না করো তাহলে ও দুঃখে কষ্টে মরমে মরে যাবে, তাই তো? আর দেখো, যদি বাদশাই না থাকে তাহলে তো লড়াই করার কেউ থাকলো না, তাই না? ছোট বলছে, শোনো রোশনাই, বিয়ের পরও যদি অসুবিধে হয় তাহলে এখান থেকে তোমরা চলে যাবে, আমি তোমাদের সাপোর্ট করব। রোশনাই বলছে, স্যারজিকে সবাই তোমরা খুব ভালোবাসো, স্যারজির বাবা মা আছে, আমি সবার থেকে ওনাকে আলাদা করতে পারবো না, আমি চাই উনি সবাইকে নিয়ে থাকুক। রোশনাই বলছে, সবটা যখন ঠিক হয়ে যাবে তখন তো একদিন না একদিন আমাকে এখান থেকে। মাধবী বলছে, এক মিনিট, সবকিছু ঠিক হয়ে যাবে মানে? মাধবী বলছে, ছোট, ও কিন্তু খুব ভুলভাল কথা বলছে, ওর কথা কিন্তু কিছু বুঝতে পারছি না আমি। রোশনাই বলছে, না না, আমি কি বলতে কি বলছি। মাধবী কিন্তু সন্দেহ হয়।
ওদিকে ছোটুমণি এই, মানে জেঠুমণি, ছোটু, তারপরে লালন সবাই মিলে এক জায়গায় আছে। জেঠুমণি বলছে, আছে কিন্তু সঙ্গীত, কালকে বিয়ে, একবার ভেবে দেখতে পারতিস। আরণ্যক বলছে, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, আর আমি ভাবতে পারছি না। ছোটু বলছে, আচ্ছা বড়দা, তুমি কি রোশনাইকে নিজের মেয়ে বলে মনে করনি নাকি? কেন এরকমটা করছো বলো তো? তুমি চাও না যে ওরা একসাথে সুখী হোক? আর গরিমার সাথে তো ওর সম্পর্কটা ভালোই ছিল না তাহলে? বড়দা বলছে, দেখ, সে যাই হোক না কেন, কোনো মেয়েই তার নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে পছন্দ করে না। গরিমাও কিন্তু অনেক কিছু সহ্য করেছে, অনেক অপমান সহ্য করেছে তোর জন্য, তুই সেটা খুব ভালো করেই জানিস। আরণ্যক বলছে, আমি জানি তো, আমি একজন অযোগ্য সন্তান, এখানে আমার খুব খারাপ একটা ইনফ্লুয়েন্স আছে, আমি কি করব? ছোট বলছে, আহ বাদশা, এভাবে বড়দের সাথে কেউ কথা বলে? বড়দা বলছে, যদি তুই রোশনাইকে ভালোবাসতিস তাহলে এমন ঘটনা ঘটাতিস না যাতে রোশনাইকে অপমানিত হতে হয়, যাতে লোকে ওকে ভুল বোঝে। আর এমন তো কোনো কথা নেই যে ভালোবাসলে বিয়ে করতে হবে, সংসার করতে হবে। লালন বলছে, বাবা এখন এই কথাগুলো বলে কি লাভ? সব যখন ঠিক হয়ে গেছে তখন এখন বলে কি হবে? আমরা কাছের লোক, আমরাও যদি অন্যদের মতো কথা বলি তাহলে তো বাচ্চাদের মন খারাপ হবে। তাছাড়া রোশনাইয়েরও তো কিছু ডিমান্ড আছে, ওরও তো জাস্টিস পাওয়া উচিত। বলে, বাবা আপনিও তো রোশনাইকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, তাহলে? এদিকে রোশনাই মাধবীর বাড়িতে গিয়ে আরণ্যকের অসুখের কথাটা বলে দেয়, যেটা শুনে কিন্তু মাধবী একদম অবাক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।